ভাবতে নাহি পারি অন্য কোনো দল বিজেপি ছাড়া ভাই আমরা অন্য কোনো দল চাই না শুধু যে বিষয় সে ডেভেলপমেন্ট নিয়ে আমরা প্রতিটা করে যাচ্ছি। আমাদের 56 ইঞ্চির যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বলছেন যে সমস্ত ঘরে ঘরে আপনারা যান সমস্ত কার্যকর্তাদের আর গিয়ে খালি এই কথাটা বলবেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন এবং উনি আশীর্বাদ পেয়েছেন এরকম প্রধানমন্ত্রী আমাদের। আজকে ত্রিপুরাতে যেভাবে শান্তি বজায় রয়েছে মানুষ সেইভাবে আমাদের সরকার এবং আমাদের পার্টির উপর আস্থাও ওরা দেখিয়েছে এবং যেভাবে ডেভেলপমেন্ট এবং দেশকে সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন আমাদের মা বোন থেকে আরম্ভ করে সমস্ত জনদের জন্য যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন সেই নিরিখে বুক ফুলিয়ে আমরা মানুষের কাছে যেতে পারবো এবং যেতে পারছি যে আমরা করেছি 365 দিন আমরা কাজ করি সেই কাজের নিরিখে ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব আর এখানে আমাদের মহারানী সিং দেববর্মা মহোদয় দুজনকে বিপুল ভোটে আপনারা জয়েন করবেন সে আশা আমি রাখছি। আজকে এত সুন্দর র্যালি এখানে আপনারা আয়োজন করেছেন এর জন্য আমি মাননীয় আমার বন্ধুবর এবং এই অত্র এলাকার মাননীয় বিধায়ক আমাদের সবার প্রিয় বিশ্ববন্ধু সেন মহোদয়কে আমি ধন্যবাদ দেব। আর এখানে মহিলারা যেভাবে উদ্যোগ দিয়েছেন মহারানীজি বলছিলেন যে আই লাইক দিস ওয়ান মানে এই জিনিসটা খুব ভালো এবং এটা আমাদের যারা বাঙালির যে আমাদের যে সংস্কার সেটা কিন্তু সমস্ত ঘরে ঘরে আমরা আমাদের মেয়েদের আমরা ছোটবেলা থেকে আমরা শেখাই এবং এত সুন্দরভাবে এখানে ওরা করলো এবং যেভাবে নৃত্য পরিবেশন করলো এর জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি এসে দেখলাম যেভাবে জোগাড় দিলেন সবাই সত্যি আমি অভিভূত। আমাদের বিশ্ববন্ধু সেন মহোদয় এবং আমাদের বিভিন্ন পর্যায়ের কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন। আমাদের নির্বাচন আমাদের কাছে একটা ডেমোক্রেসিতে সবচেয়ে বড় একটা উৎসব এবং ত্রিপুরাতে যেভাবে এখন গত কয়েকটা ইলেকশন আমরা করেছি যেভাবে শান্তি বজায় রেখে আমরা ইলেকশন করেছি এর আগে কোনো সময় ত্রিপুরাতে কিন্তু এই ধরনের নির্বাচন কোনো সময় আমরা দেখতে পাইনি এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শন। আমরা জানি যে ত্রিপুরাতে দুটো আমাদের আসন লোকসভার একটা পশ্চিমে একটা পূর্বে। পূর্বের তো যিনি মনোনয়ন পেয়েছেন এবং এই ভারতীয় জনতা পার্টির এই মনোনয়নকে যিনি যারা সমর্থন করেছেন আইপিএফ এবং ত্রিপুরা মাথা এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পাহাড় এবং সমতল সব একাকার হয়ে গেছে। বিরোধী দলের মুখে আর শব্দ নেই, খালি ওদের একটাই কাজ পার্টি অফিসে বসে খালি সমালোচনা করা, কোথায় প্লেন একটু বাঁকা হয়ে আছে, কোথায় কার পোস্টার খারাপ হয়ে গেছে, এইসব নিয়ে ওরা আলোচনা আর কোনো কাজ নেই, ওদের কাছে কোনো ইস্যু নেই। এবং